এই যে সামনে বিধানসভা নির্বাচন, কিন্তু গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,75,64,561 ভোট, মানে 45.74%, আর বিজেপি পেয়েছিল 2,33,27,349, মানে 38.73%। দুজনের পার্থক্য ছিল 42,37,212। এই যে 42 লক্ষ যে পার্থক্য, তৃণমূল এগিয়েছিল 192টি বিধানসভায়, বিজেপি এগিয়েছিল 90টি বিধানসভায়। দেখা যাচ্ছে রাজ্য জুড়ে যে এসআইআর হচ্ছে তাতে নাম বাদ গেছে প্রায় 40 লক্ষের। এই পরিস্থিতিতে ভোটে কি কতটা প্রভাব পড়বে? না, আমি তো প্রথম দিন থেকে বলে যাচ্ছি যে এই স্যার বলে যে এক্সারসাইজটা শুরু করেছে সেটা কতখানি আইনসঙ্গত আমি জানি না। আমরাও এর আগে ইন্টেনসিভ রিভিশন করেছি, একাধিকবার করেছি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা কোন আইনে লেখা আছে আমি জানি না। একটা জায়গায় আছে যে ইলেকশন কমিশন যদি মনে করে কোনো একটি রাজ্যের কোনো একটি বিশেষ অসুবিধা হবে সেখানে একটা স্পেশাল করতে পারে। ইনি তো স্পেশাল করেছেন সারা ভারতবর্ষে, ওই আইনে লেখা আছে কোনো একটি রাজ্যের কোনো একটি সময়, ইনি সারা ভারতবর্ষে। অর্থাৎ এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটা যেভাবে পরিচালনা করেছে তার একমাত্র বা দুটো উদ্দেশ্যের মধ্যে একটা হলো সাধারণ মানুষকে হেনস্থা করা, যেটা আমি বারবার বলছি। এর মধ্যে নাগরিকত্ব আর অন্যান্য প্যাঁচ নিয়ে আমি তর্কের খাতিরে ধরছি কিছু সংখ্যক ধরুন বাংলাদেশি থেকেও থাকতে পারে। আবার সেই ভোটেই তো নরেন্দ্র মোদী জিতে এসছে, তবে ওটাও বেআইনি। মমতা ব্যানার্জির দল যদি জিতেছে, নরেন্দ্র মোদীর দল তো ওই একই ভোটার লিস্টে জিতেছে। আর আজ থেকে 70 বছর ধরে তো এই প্রশ্নগুলো কেউ করেনি, কারণ এটা মূল উদ্দেশ্য নয়। ইলেকশন আইন আমি যথেষ্ট ভালোভাবে পড়েছি, কাজ করতে হয়েছে। ইলেকশন আইনের প্রধান দুটি শব্দ হলো অর্ডিনারিলি রেসিডেন্ট। একজন লোক কোনো একটি জায়গায় তার গৃহতে মোটামুটি সবসময় থাকেন কিনা, বা তার গৃহ বা তার বাড়ির ঠিকানাটা আছে কিনা, বাড়ির ঠিকানার সাথে তার সম্পর্ক আছে কিনা, আর কিচ্ছু না। এই কথাটি অর্ডিনারি রেসিডেন্ট কথাটা এই জন্য ব্যবহার করা হয়েছে যে প্রচুর লোক ওই বাবার বাড়ি ছেড়ে অন্য জায়গায় চাকরি করতে যেতে পারে, তারা যদি দেখে যে শর্ট টাইমের জন্য যাচ্ছে তারা পাল্টায় না। এখন সেটা তার মধ্যে সিটিজেনশিপ কি করে নিয়ে আসলো, নাগরিকত্ব কি করে নিয়ে আসলো আমার তো বোঝা নেই। কারণ নাগরিকত্ব তো ইলেকশন কমিশনের দায়িত্ব নয়, ওটা তো দায়িত্ব হোম মিনিস্ট্রি, গৃহ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এগুলো এই মানে এবার যেটা করছে সেটা প্রথম থেকেই মারপ্যাচ খেলেছে। আর এবার তো রাজ্যপালও নিয়ে এসছে তাদের ইচ্ছে মতন। তারও একটা খুব ভালো রেকর্ড নেই যে গণতান্ত্রিক এদের সাথে কাজ করা। দেখা যাক কতখানি করতে পারে। আচ্ছা, আপনার প্রশ্নের ধরেই বলি, এই যে রাজ্যপাল যিনি ছিলেন আমাদের সিভি আনন্দ বোস, তার এখনো মানে তার 20 মাস অন্তত চাকরি ছিল, মেয়াদ ছিল। সেই মেয়াদ শেষের আগেই যে হঠাৎ করে এই পরিবর্তন, রাজ্যপাল পরিবর্তন, এর কি কোনো মানে তাৎপর্যপূর্ণ? সবই রাজনীতির জন্য করা হয়েছে। কারণ এই ভদ্রলোক যাকে এনেছে সে আমাদের আইপিএস এর আমার কাছাকাছি বয়স, কিন্তু তার একটা রেকর্ড আছে যে গণতান্ত্রিক সরকারদের হেনস্থা করা, তামিলনাড়ুতে করেছে। কিন্তু আর সাথে সাথে আরেকটা জিনিসও মনে রাখতে হবে যে এই যে সব নাগরিকত্ব তারপরে এসআইআর, এতে কিন্তু বাংলার মানুষ খেপে গেছে। খেপে গিয়ে রাগটা কিন্তু বিজেপির উপর পড়তে পারে। তাহলে কি আপনি বলতে চান এবারে বিধানসভা নির্বাচনে এই যে এত লক্ষ ভোটারের নাম বাদ পড়লো, টিএমসির উপর কি কোনো নেতিবাচক প্রভাব জিততে পারে? কেন অনেক মানুষ যারা এমনি তো টিএমসি সরকারের ব্যাপারে অনেক রকমের বিরক্তি প্রকাশ করেছে, অনেক রকম আন্দোলন করেছে, তারাও কিন্তু আবার উত্তপ্ত হয়ে গেছে যে কিভাবে এই বিজেপি এসে এসআইআর এটা ধরেই নিয়েছে, বিজেপি করিয়েছে এসআইআরটা, অতএব ওখানে মার খেয়ে গেল। কিন্তু তাহলে কি টিএমসির উপর নেতিবাচক না ইতিবাচক প্রভাব পড়বে? ইতিবাচক। এই যে বামপন্থীরা বিভিন্ন বিষয়ে এসআইআর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে আন্দোলন করে যাচ্ছে, এবারে নির্বাচনে তাতে তাদের ফলাফলে কতটা প্রভাব পড়বে? এখনো বলা মুশকিল, কেন এখনো অনেক সময় আছে। বাংলায় বেশ কয়েকটি নির্বাচন দ্বিপাক্ষিক হচ্ছে দুটো ফ্রন্টের মধ্যে, তৃতীয় ফ্রন্টের কোনো জায়গা করতে পারছে না। কিন্তু এর মধ্যে 2003-04 থেকে যে টিএমসি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই আরজিকর হোক, শিক্ষার নিয়োগে হোক,
সন্দেশখালী হোক, বিভিন্ন ব্যাপারে সেখানে কিন্তু মানুষের ক্ষোভ বেরিয়ে এসছে। এখন শহরাঞ্চলে বা অন্যান্য জায়গায় যেখানে তাদের সংখ্যা বেশি, তারা যদি তৃতীয় কোনো শক্তিকে ভোট দেয়, আমি অবাক হব না। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ। বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আপনি যে পানিহাটির মাটিতে দাঁড়িয়ে আছেন, আরজি করের সেই নির্যাতিতা তরুণী, তিনি কিন্তু এই পানিহাটিরই বাসিন্দা, কি বলবেন? না, এটা তো একেবারে যেটা মানে যেভাবে কেসটাকে তারা পরিচালনা করছে, এখন পুরো সিবিআই এর উপর ফেলে দিয়েছে। আর সিবিআই কেও কোথা থেকে সিগন্যাল এসছে যে এটা নিয়ে বেশি কিছু করবো না। এখন এতদিনে শুধু হয়ে যাওয়া উচিত না, এতদিনে তাকে জেলে পুড়ে তার সাথে আর যারা সঙ্গী ছিল, তাছাড়া ওই হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন সন্দীপ ঘোষ, এদের সবার শাস্তি হওয়া উচিত ছিল, কিন্তু কোনো কিছু দেখছে শাস্তি হচ্ছে না। যারা শিক্ষার নিয়ে দুর্নীতি করলো তাদেরও শাস্তি হলো না, বরং সব শিক্ষকদের আবার কোনো পরীক্ষায় বসতে হলো। এগুলো নিয়ে লোকের মানুষদের ফ্রাস্ট্রেশন এসে গেছে যে শিক্ষার মধ্যে আমরা ন্যায় পাবো না, এটা একটা আছে। কিন্তু এগুলো নিয়ে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে তৃণমূলে? সেটা নিয়ে একটু নেতিবাচক প্রভাব পড়বেই পড়বে। মানে একদিকে আরজি কর, হ্যাঁ, সব মিলিয়ে সব জায়গায় হবে না। এখন কোন রাগটা বেশি, এই যে সেটা গিয়ে তখন দেখতে হবে ইলেকশনের সময়। ইলেকশনের মুহূর্তে আমরা বুঝতে পারবো মানুষ কোন রাগটা বেশি। কারণ মানুষেরা অনেকেই চায় না যে কোনো এখানে সাম্প্রদায়িক বা কোনো দল আসুক, আর তারপরে এই সার নিয়ে যারা পলিটিক্স করলো, সব নিয়ে একটা ওইদিকে একটা বীতশ্রদ্ধ ভাব আছে। আবার মমতা ব্যানার্জি সরকারও যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে তার ব্যাপারে বীতশ্রদ্ধ ভাব আছে। গিয়ে তৃতীয় ফ্রন্ট এখনো দাঁড়াতে পারেনি নিজের মতন। অতএব ফাঁকে তালে গিয়ে প্রত্যেকবার গিয়ে দেখা যাচ্ছে টিএমসি ভোট নিয়ে বেরিয়ে যাচ্ছে ওই সাম্প্রদায়িকতার এই দেখিয়ে। এবারে তাও হতে পারে, কিন্তু একটা সম্ভাবনা আছে যে কিছু ভোট অন্যদিকে যেতে পারে। আর শেষ প্রশ্ন, এই যে এখন মানে নির্বাচন কমিশন নির্ঘণ্ট ঘোষণা করেনি, এত লক্ষ ভোটারের নাম বাদ গেছে, ভোট কি ঘোষণা করা উচিত বলে আপনি মনে করেন? ভোট তো ঘোষণা করতেই হবে, পুরোপুরি নির্বাচন কমিশনকে দোষ দেওয়া যায় না। আমি বলছি কেন, আমি ওখানে কাজ করেছি তো, সেই কবে থেকে ডিসেম্বর জানুয়ারি থেকে নাম চাইছে অফিসারদের, রাজ্য সরকার তো দেয়নি, দেরি করেছে দিতে। অতএব এই যে জুডিশিয়াল অফিসারদের নিয়ে আছে, জজ সাহেবদের নিয়ে আসা হয়েছে সুপ্রিম কোর্টে, যেটা বাধ্য বলছে, এগুলো সব যে দেরি পেছনে টানার, এটা পেছনে এদেরও হাত আছে, আর ইলেকশন কমিশনের একটা দম্ভ গড়তুমি আছে, দুটোই মিলে গেছে, আমরা মাঝে শিকার হচ্ছি। ধন্যবাদ স্যার। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.